गुड मॉर्निंग डियर स्टूडेंट। देखो তোমাদের আমি ইন্টিগ্রেশন করাচ্ছিলাম। ইন্টিগ্রেশনের যে একটা টাইপ হচ্ছে যে ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেট বাই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনের দ্বারা যে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে এই ফার্স্ট প্রবলেমটা কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কিউব রুট অফ এ প্লাস বি এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এই প্রবলেমটাই যদি আমরা a প্লাস বি এক্স কিউব সমান সামথিং ধরে নিই, তাহলে কিন্তু আমরা এই এক্স স্কোয়ার ডিএক্স সমান সামথিং কিছু পেয়ে যাব। হ্যাঁ, বা এই ডিএক্সকে আমরা সাবস্টিটিউট করতে পারবো। এই টার্মটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো পুরোপুরি, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স টার্মটাকে সাবস্টিটিউট হয়ে যাবে। দেখো কীভাবে হচ্ছে যে লেট a প্লাস বি এক্স কিউব সমান হচ্ছে টি। बोथ साइड डेरिवेटिव করছি, बोथ साइड डेरिवेटिव করলে a डेरिवेटिव কত 0, হ্যাঁ, আর b x কিউব এর ডেরিভেটিভ কত আছে 3b x স্কয়ার dx, আর dt এর কত হবে, t এর কি কত হবে dt। তাহলে এইখান থেকে দেখো b x স্কয়ার dx সমান x স্কয়ার dx সমান dt বাই 3b, dt বাই 3b। তাহলে এখানে আমি এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় কি বসাবো, ডিটি বাই 3b। তাহলে সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিটি বাই 3b বসালাম এই এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায়। আর এইটা সমান আমরা কি ধরেছি, টি ধরেছি। এ প্লাস বি এক্স সমান আমি কি বি এক্স কিউ সমান ধরেছি টি। তাহলে ওইটা কত হবে, কিউব রুট অফ টি, কিউব রুট অফ টি, ব্যাস। তাহলে পুরোটা হয়ে গেল আমাদের। তাহলে এটা ইন্টিগ্রেশন করতে গেলে কি দাঁড়াচ্ছে দেখো, যে 3bকে আমি বাইরে বার করে দিছি, 3b ইন্টিগ্রেশন অফ 1 বাই টি টু দি পাওয়ার 1/3 ডিটি, টি টু দি পাওয়ার 1/3 ডিটি। এই টিটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে দেখো, 1 বাই 3b টি টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিটি। এটা ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করতে গেলে কি হবে দেখো, যে 1 বাই 3b টি টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1 প্লাস সি প্লাস সি। তাহলে দেখো এই টার্মটাকে সিম্পলিফাই করে লিখছি। সিম্পলিফাই করে 1 বাই 3b টি টু দি পাওয়ার কত হবে, 2/3 হয়ে যাবে, টি টু দি পাওয়ার 2/3, আর এটাও 2/3, কিন্তু উপরে উঠে গেলে কত হবে 3/2। তাহলে এই 3/2 কেটে দাও। হ্যাঁ, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, যে 1 বাই 2b টি টু দি পাওয়ার 2/3 প্লাস সি। এখানে টি এর মানটা আমরা বসিয়ে দেবো। টি এর মান কত আছে, যে a প্লাস বি এক্স কিউব, আর 1 বাই 2b টি এর মানটা a প্লাস বি এক্স কিউব টু দি পাওয়ার 2/3 প্লাস সি, 2/3 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এর পরের ম্যাথটা দেখো, যে কি আছে, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা কিভাবে করবো আমরা ইন্টিগ্রেশনটা, যদি আমরা দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে এটাকে প্রথমে সিম্পলিফাই করে নিচ্ছি, 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এইটা ভগ্নাংশের যেটা যোগ হয় সেরকম যোগ করছি আমরা, দেখে না। তাহলে 1 বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এই ই টু দি পাওয়ার এক্সটা কী হবে, পরবর্তী ধাপে উঠে যাবে কি পরে। তাহলে পরবর্তী ধাপে কী হবে, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স
ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু dx। তাহলে দেখো এরপরে আমরা কি চেঞ্জ করব, এই যে ই টু দি পাওয়ার 2x আছে, এই ই টু দি পাওয়ার 2x কে ই টু দি পাওয়ার 2x আছে এটাকে আমরা ই টু দি পাওয়ার x তার হোল স্কয়ার লিখতে পারি। দেখা যায় তো ই টু দি পাওয়ার 2x এর মানে কি ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x, তার মানে হোল স্কয়ার ধরা যায়। তাহলে এইখানে দেখো যে লেট ই টু দি পাওয়ার x সমান ধরছি t, ই টু দি পাওয়ার x সমান ধরছি t। তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে কত হচ্ছে ই টু দি পাওয়ার x dx সমান dt। তাহলে এই পুরো টার্মটার আমরা মান পাই যাচ্ছি কত, ই টু দি পাওয়ার x dx, ই টু দি পাওয়ার x dx তার মান পাই যাচ্ছি dt, তার মান কত আমরা পাই যাচ্ছি dt। তাহলে দেখো যে কি দাঁড়াচ্ছে, এখানে মানটা আমি এখান থেকে রিপ্লেস করছি, যে ই টু দি পাওয়ার x dx এর জায়গায় dt, আর নিচে আমাদের কত ই টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, মানে ই টু দি পাওয়ার x সমান কত t ধরেছি, তাহলে t স্কয়ার প্লাস 1। তাহলে এটা একটা ফর্মুলা আছে tan এর, tan এর ইন্টিগ্রেশনের ফর্মুলার মধ্যে পড়ে। তাহলে দেখো এটা সমান কি হয়, যে tan ইনভার্স t প্লাস c। এরপরে t এর মান বসিয়ে দেব, t এর মান হচ্ছে ই টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স ই টু দি পাওয়ার x প্লাস c অ্যান্সার। অনেক সিম্পল আছে, ম্যাথগুলো একটু করে দেখবে তোমরা। এর পরের ম্যাথ দেখো, যে 10টা ইন্টিগ্রেশন অফ রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, এটা ইন্টিগ্রেশন করতে বলছে ইন্টু dx। তাহলে দেখো এইখানে যদি আমরা x সমান সামথিং কিছু ধরি তাহলে আমাদের কিন্তু ইজি হবে। তাহলে দেখছি যে লেট কি ধরা যায়, লেট x সমান সাইন স্কয়ার থিটা, x সমান আমি ধরছি সাইন স্কয়ার থিটা। তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে কি হবে দেখো, যে এই সাইডটা যদি আমরা ডেরিভেটিভ করি dx, আর সাইন স্কয়ার থিটা আছে, সাইন স্কয়ার থিটার ডেরিভেটিভ কেমন হবে, যদি d বাই dx অফ সাইন স্কয়ার থিটা বলে, সাইন স্কয়ার থিটা, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, প্রথমে সাইন স্কয়ার স্কয়ারের আকারে x টু দি পাওয়ার n এর আকারে ভাঙবে, তাহলে x টু দি পাওয়ার n এর আকারে আনলে কত হবে 2 ইন্টু সাইন থিটা ইন্টু d বাই dx অফ কত হবে সাইন থিটা হবে তো, প্রথমে x টু দি পাওয়ার n তারপরে ভিতরের টার্মটা, তাই তো, শুধু সাইন থিটা, তাহলে সমান কত 2 সাইন থিটা cos থিটা, সাইন থিটার ডেরিভেটিভ কত cos থিটা, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 2 সাইন থিটা cos থিটা d থিটা, 2 সাইন থিটা cos থিটা d থিটা। ব্যাস এটা আমরা পুট করব। তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ x এর জায়গায় কত সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস x এর জায়গায় কত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর dx এর জায়গায় আমরা কি পুট করব 2 সাইন থিটা cos থিটা d থিটা, 2 সাইন থিটা cos থিটা d থিটা। ব্যাস এইখানে আমরা এবার ভ্যালু পুট করব, যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার থিটার ভ্যালু করব, বাইরে কি আসবে সাইন থিটা আসবে, রুট আছে যেহেতু সেহেতু কি বাইরে হবে সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তাই না, তাহলে cos স্কয়ার থিটা থেকে কি বের হবে cos থিটা ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা। এখানে আমরা cos থিটা টার্মটা কাটিয়ে নেব, তাহলে আমাদের কি 2 sin স্কয়ার থিটা d থিটা, এটা সমান আমাদের কি পড়ে রয়েছে 2 sin স্কয়ার থিটা d থিটা, 2 sin স্কয়ার থিটা d থিটা।
তাহলে সাইন স্কোয়ার থিটার তো আমরা ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা জানি নাই, সেই যেহেতু সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কী করবো আরও সিম্পলিফাই করব। দেখো যে আমরা একটা ফর্মুলা জানি যে cos 2 থিটা সমান আমরা জানি কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এইখান থেকে যদি cos স্কোয়ারকে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা cos 2 থিটা সমান। তাহলে এইখানে যদি এই টার্মটাকে আমি লেফট সাইডে নিয়ে আসি, এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো যে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি বসাতে পারি 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে আমরা কি বসাতে পারি 1 মাইনাস cos 2 থিটা ডি থিটা, 1 মাইনাস cos 2 থিটা ডি থিটা। বেশ, এরপর আমরা সিম্পলিফাই করব। দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ 1, হ্যাঁ এর সাথে ডি থিটাটা গুণ করে সেপারেট করে দিচ্ছি, তাহলে ডি থিটা মাইনাস cos 2 থিটা ডি থিটা, cos 2 থিটা ডি থিটা। তাহলে এরপরে দেখো মান পুট করো যে ডি থিটার ইন্টিগ্রেশন আমাদের কী হবে থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কী হবে sin 2 থিটা বাই 2 প্লাস সি। এরপরে কী করবো আমরা যে থিটার যা ভ্যালুটা হবে সেই থিটার ভ্যালুটা এখানে পুট করে দেবো। থিটার ভ্যালু আমাদের কী হবে কি এখান থেকে দেখে নাও যে সাইন থিটা ইকুয়াল টু কত হবে রুট এক্স, বোথ সাইড কী করলাম রুট করলাম। এই সাইডে সাইন থিটার দিকে যখন রুট করছে তখন স্কোয়ারটা কাটে শুধু সাইন থিটা রয়েছে, এদিকে একটা রুট হচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স। এটা আগেই তোমরা বাইর করে রাখবে, হ্যাঁ থিটার মানটা। তাহলে এখানে ওইটা পুট করে দাও, তাহলেই হবে যে থিটার মানটা কী হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স মাইনাস সাইন ইন্টু 2, আর সাইন ইনভার্স থিটার মানটা কত সাইন ইনভার্স রুট এক্স বাই 2 একটা ছিলই, হ্যাঁ 2 ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই তো এরপরে পরের ম্যাথ দেখো যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ডিএক্স, 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে দেখো, একটু সাবস্টিটিউট করার চেষ্টা করো যে থিটা এক্স এর মান আমি কি বসালে সহজ হবে, তাহলে দেখো লেট এক্স সমান যদি আমি 2 cos 2 থিটা নিই, 2 cos 2 থিটা বসাই, তাহলে দেখো সোজা হবে, হ্যাঁ পুট করছে। তাহলে ডিএক্স সমান এখান থেকে ডিএক্স সমান আমাদের কত হবে 2 ইন্টু 2 সাইন 2 থিটা ডি থিটা, আর কসের ডেরিভেটিভ মাইনাস হয়, তাহলে ডিএক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 4 সাইন 2 থিটা ডি থিটা। আবার ঠিক আছে, এইটুকু তো হলো। এরপরে তাহলে আমরা পুট করছি ভ্যালুগুলো, ইন্টিগ্রেশন অফ
रूट 2 प्लस 2 cos 2 थीटा 2 cos 2 थीटा डिवाइडेड बाई 2 माइनस 2 cos 2 थीटा डी थीटा डी थीटा डी थीटा डी थीटा डी थीटा ना যে dx এর জায়গায় তো আমরা পুট করব dx এর জায়গায় আমাদের মানটা কত আছে যে -4 sin 2 থিটা d থিটা মাইনাস হবে যেহেতু cos এর ডেরিভেটিভ মাইনাস ব্যাস তাহলে এখান থেকে আমি 4 টাকে বাইরে বার করব আর এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি দেখে দেখা যাক কি আছে তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ रूट ओवर 2 टा যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস cos 2 থিটা डिवाइडेड बाय 2 कॉमन लेले 1 माइनस cos 2 थीटा इनटू যে ইনটু ওটা ইনটু এখান থেকে 4 টা আমি বাইরে বার করে দিচ্ছি তাহলে 4 টা আমার বাইরে বার হয়ে গেছে 4 টা বাইরে হয়ে গেছে আর মাইনাসটাকে আমি বাইরে -4 টাকে আমি বাইরে বার করে দিচ্ছি তাহলে পড়ে রয়েছিল কে sin 2 থিটা sin 2 थीटा d थीटा আমি এই -4 টার্মটাকে আমি কি করছি বাইরে বার করে দিচ্ছি ব্যাস এই হচ্ছে এরপরে দেখো যে এই 2 আমাদের কাটে যাচ্ছে 2 কাটে যাচ্ছে এরপরে 1 প্লাস cos 2 থিটা আর 1 মাইনাস cos 2 থিটা তার মানটা কি হয় দেখো যে cos স্কয়ার cos 2 থিটা সমান আমরা কি জানি cos স্কয়ার থিটা माइनस sin स्क्वायर थीटा माइनस sin स्क्वायर थीटा তাহলে একবার যদি sin সমান আমরা পুট করি 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা যদি পুট করি তাহলে কি আসবে দেখো cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এই মাইনাস 1 টাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসছি তাহলে প্লাস 1 হয়ে যাবে তাহলে 1 প্লাস cos 2 थीटा समान আমরা কি পেয়েছি 2 cos স্কয়ার থিটা হ্যাঁ আবার 1 মাইনাস cos 2 থিটা সমান আমরা কি পেয়ে যাব 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা ওটা করে দেখবে এইটা তো এখান থেকে দেখতে পেলে আরেকবার যদি আমরা এইটাকে চেঞ্জ করি তাহলেই হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাবে তাহলেই এই ফর্মুলাটা চলে আসবে তাহলে এখানে যদি আমরা পুট করি ভ্যালুগুলো তাহলে কি হচ্ছে দেখো -4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় আমি 1 প্লাস cos 2 থিটার জায়গায় বসাবো কি 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটার জায়গায় বসাবো কি 2 sin স্কয়ার থিটা আর sin 2 থিটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে 2 sin থিটা cos theta d theta 2 sin theta cos theta d theta তাহলে দেখো এরপরে আর কত ভাঙছে যে -4 ইন্টিগ্রেশন অফ 2 কেটে যাচ্ছে cos স্কয়ার থিটা বাইরে বেরোবে cos থিটা আর sin স্কয়ার থিটা বাইরে বেরোবে sin থিটা ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা এখান থেকে sin থিটা কাটে দিলে 2 cos স্কয়ার থিটা d থিটা হ্যাঁ -2 cos স্কয়ার থিটা d থিটা তাহলে দেখো তাহলে আমাদের কি পড়ে রয়েছে যে ইন্টিগ্রেশন অফ -4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা d থিটা 2 cos স্কয়ার থিটা d থিটা তাহলে2 cos স্কয়ার থিটা d থিটার জায়গায় আমরা আবার পুট করতে পারি যে -4 2 cos স্কয়ার থিটাটাই মাত্র আমরা করলাম 1 প্লাস cos 2 থিটা d থিটা 1 প্লাস cos 2 থিটা d থিটা এরপর এটাকে আমরা ভেঙে দেব সেপারেট করে দেব -4 इंटीग्रेशन ऑफ d थीटा माइनस 4 cos 2 थीटा d थीटा এই -4টা দুটোর সাথেই তো বলবো না সেপারেট করার পরে তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন কত হচ্ছে -4 থিটা এখানে কত হচ্ছে
4 sin 2 theta by 2 sin 2 theta by 2 প্লাস সি। এখানে 2 2 কাটে দাও, ওই 2 ইন্টু 4 কাটলে 2 পড়ে রয়েছে, ব্যাস। এরপরে আমরা এখানে শুধু থিটার মানটা পুট করে দেব, তাহলেই হবে। তাহলে দেখো এটা মুছছি আমি। তাহলে এখানে আমরা দেখে নাম বার করে নাম থিটার মানটা। তাহলে এখানে x/2 সমান কত হবে, cos 2 থিটা, cos 2 থিটা। x/2 সমান cos 2 থিটা। তাহলে 2 থিটা সমান 2 থিটা সমান cos ইনভার্স x/2, cos ইনভার্স x/2। ওইটা পোস্ট করে দেব 2 থিটার মানটা। এখানে -4টাকে আমরা ভাঙতে পারি কত, -2 × 2 4 লেখা যায় তো। তাহলে এখানে 2 থিটা হতো, তবে তো 4 থিটা হতো না। সেই 2 থিটার জায়গায় আমরা পুট মাইনাস করে দেবো, ভ্যালুটা পুট করবো তার, সেটা cos ইনভার্স 2 × cos ইনভার্স x/2। এখানেও সেম করব, -2 × sin 2 থিটার জায়গায় ভ্যালুটা পুট করবো, sin 2 থিটার জায়গায় sin × থিটার জায়গায় কত, cos ইনভার্স x/2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সারটা। এর পরের ম্যাথমেটিক্সটা দেখো। integration of 1/1 minus x divided by root 1 minus x square dx। এখানেও সামথিং ধরতে হবে, না ধরলে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো কি ধরা যায়। যে x স্কয়ার লেট x স্কয়ার বা x সমান sin থিটা, x সমান sin থিটা ধরছি, x সমান sin থিটা। তাহলে dx সমান cos থিটা d থিটা, dx সমান কি হচ্ছে, cos থিটা d থিটা। ব্যাস মানগুলো পুট করবো। এখানে আবার থিটা সমান তোমরা বাইরে করে রাখবে, যে থিটা সমান হবে sin ইনভার্স x হবে। হ্যাঁ, তো দেখো যে কি করা যায়, যে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin থিটা 1 minus sin theta into root over of 1 minus sin square theta 1 minus sin square theta। আর আমাদের কি আছে, যে d থিটার মান, dx এর মান, এই যে dx টার মানটা আমরা কত বসাবো, cos theta d theta, cos theta d theta। তাহলে দেখো আমাদের আলটিমেট কি আসছে, যে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা, আর এটার মান কত, cos স্কয়ার থিটা, তার রুট আছে মানে কত, cos থিটা। হ্যাঁ, আর এখানে আমাদের কত আছে, cos থিটা d থিটা। তাহলে এই cos থিটা আর নিচে cos থিটা কাটে দাও, তাহলে আর কি দাঁড়াচ্ছে আমাদের আলটিমেট, দেখো যে আমাদের আলটিমেট কি দাঁড়াচ্ছে, যে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin থিটা d থিটা, ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin থিটা d থিটা। তাহলে আমরা এটা কি করব, কি করা যাবে এরপর। হ্যাঁ, এর তো আমরা কোনো ফর্মুলা জানি না, সেহেতু কি করব, এটাকে আমরা সিম্পলিফাই করব। কীভাবে দেখো, যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, 1 প্লাস sin থিটা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, d থিটা উপর নিচে 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin থিটা নিচে কত হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা d থিটা।
তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ব্যাস এরপর সেপারেট করে দেবো। তাহলে সেপারেট করতে গেলে কী হবে, ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। এই কস স্কোয়ার থিটাকে কস থিটা ইন্টু কস থিটার আকারে টার্মটা লিখলাম। তাহলে এটা 1 বাই কস থিটা কী হয় সেক থিটা। তাহলে এটা কী হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস টেন থিটা সেক থিটা ডি থিটা। দেখো যে সাইন বাই কস মানে 10 আর 1 বাই কস পড়ে রয়েছে সেটা সমান কি সেক থিটা ডি থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার আমরা ইন্টিগ্রেশন কি জানি টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটার ইন্টিগ্রেশন কি জানি সেক থিটা প্লাস সেক। এখানে থিটার মান বসিয়ে দেবে তাহলেই হলো। তাহলে এখানে সেক থিটার মান টেন থিটা ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সেক থিটা সেক আর থিটার জায়গায় কত ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখানে সাইনের মান জানো, সাইন থেকে কোসের মানও বার করা যায়। সাইন ইনভার্স এক্সের মান কত আছে থিটা, এখান থেকে কস ইনভার্স এক্সের মান বা এখান থেকে কস ইনভার্স এক্স মান বাইরে যাবে। হ্যাঁ, সাইন ইনভার্স এক্সের মান বাইরে নিয়ে যাবে। সেইখানে সেই ভ্যালুটাও পুট করে দিতে পারো টেন থিটা। ব্যাস, বা এখান থেকে বেরোতে পারো যে সাইন থিটা সমান এক্স, তাহলে কস থিটা এইটুকু টার্মটা থেকে এইটার থেকে বেরোবে অ্যাকচুয়ালি। যেখান থেকে কস থিটা সমান আমরা কত পাবো √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে টেন থিটার মানটা পুট করতে পারি। টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে এক্স বাই 1 এই আরেকটা অ্যান্সার হয়তো করা যেত এখান থেকে ডাইরেক্ট সাইন টেন থিটাকে আমরা কি সাইন থিটা বাই কস থিটা, আবার সেক থিটাকে কি 1 বাই কস থিটা প্লাস সি। তাহলে সাইন থিটার মান কত এক্স, আবার কস থিটার মান কত। এটা বসানো যেত আর কি। তাহলে দেখো একটু অ্যান্সারটা এমনি করা যেত যে এখান থেকে দেখো যে সাইন থিটার মান কত হচ্ছে এক্স আর কস থিটার মান √1 মাইনাস এক্স স্কোয়ার। আর 1 বাই কস থিটার মান কত 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাও অ্যান্সার হইতো। বোথের অ্যান্সার এটা একটা এটা। পরের অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ইন্টু √x স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এটা সেকেন্ড বাই এক্সের ফর্মুলাটাই ওটা। সেকেন্ড বাই এক্সের ফর্মুলাটাই ওটা। দেখো যে এখানে আমরা এক্স সমান ধরব লেট এক্স ইকুয়াল টু সেক থিটা, তাহলে ডিএক্স সমান কী হবে সেক থিটার কী হয় সেক থিটা টেন থিটা ইন্টু ডেরিভেটিভ কী হয় সেকের সেক সেক থিটা টেন থিটা টু ডি থিটা, সেক থিটা টেন থিটা ইন্টু ডি থিটা। এখান থেকে থিটা সমান তোমরা আগে বার করে রাখবে। থিটা সমান হয় সেক ইনভার্স এক্স, এই তো সেকটা এইদিকে চলে এলো সেক ইনভার্স হয়ে যাবে, তাই না? ব্যাস, এখানে আমরা মানগুলো পুট করবো যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্সের জায়গায় কত সেক থিটা, আবার √sec স্কোয়ার থিটা মাইনাস 1 আর ডিএক্সের জায়গায় সেক থিটা টেন থিটা।
sec theta tan theta। তাহলে এই sec theta কেটে দাও, আর রুট ওভার অফ 1 মাইনাস এই sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটার মান এখানে পুট করব, তাহলে কত হবে tan থিটা বাইরে হবে না, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট 8 এর মান কত tan থিটা। হ্যাঁ, এটা tan থিটা ইনটু কত tan থিটা d থিটা। তাহলে এই tan কেটে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ কি হবে থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ d থিটার কি হয় থিটা প্লাস সি, থিটার মান কত sec ইনভার্স x, sec ইনভার্স x প্লাস সি। এইটা দেখো, এই ফর্মুলাটা যদি ভুলে গেছো তাহলে খেয়াল করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হয় 1 হয়। তাহলে sec স্কয়ার থিটা এই 1টাকে যদি এদিকে নিয়ে যায় আর tanটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা হবে না। তাহলে এটার মান কত tan স্কয়ার থিটা। তাহলে রুট ওভার অফ tan স্কয়ার থিটা মানে tan থিটা বাইরে হবে, তাই না? বাস। এর পরবর্তী অঙ্ক দেখো, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। পরের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই তো? হ্যাঁ, ইন্টু dx ইন্টু dx। তাহলে এই উপরের রুটটা দেওয়া না দেওয়া সমান 1 যেহেতু আছে, হ্যাঁ, সেহেতু কোয়েশ্চেনটা এমনি আছে, হ্যাঁ, যে 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে এখানে আমরা কি ধরবো যাতে করে সহজ হয়। তাহলে দেখো লেট x ইকুয়াল টু a sin থিটা, x ইকুয়াল টু a sin থিটা। তাহলে dx সমান a cos থিটা d থিটা। এখানে আরেকটা জিনিস বার করে রাখবে যে থিটা সমান কত x বাই a, x sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a। দেখো কিভাবে আছে, প্রথমে এটাকে এইদিকে আনলে ভাগ হয়ে যাচ্ছে, তারপর যখন সাইনটাকে এইদিকে নিয়ে আসবো তখন ইনভার্সে রাখার হবে না, sin ইনভার্স x বাই a। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ মানগুলো পুট করি 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, আর dx এর জায়গায় a cos থিটা d থিটা, a cos থিটা d থিটা। তাহলে এখান থেকে a স্কয়ার কমন দিতে পারি, a স্কয়ার কমন নিয়ে বাইরে হয়ে যাবে, তাই না? তাহলে 1 বাই a ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ কত রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। যেহেতু এটা আমি বাইরে করে নিয়েছি, a স্কয়ারটাকে কি করছি কমন নিয়ে বাইর করে দিয়েছি, সেই কারণে a আকার বাইর হয়েছে। তাহলে এটা বাইর হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি এই স্কয়ারের জায়গায় 1 আর এখানে কত sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা রুটের ভিতরে আছে মানে কি বাইর হবে cos থিটা, তাহলে a cos থিটা d থিটা। তাহলে এখানে cos থিটা কাটছে, এই কাটে যাচ্ছে, মানে পড়ে রয়েছে কি শুধু d থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ d থিটা, তাহলে d থিটার কি থিটা প্লাস সি, থিটার মান বসেছে sin ইনভার্স x বাই a প্লাস সি, sin ইনভার্স x বাই a প্লাস সি। এর পরবর্তী অঙ্কটা দেখো, যে 15 নম্বরের অঙ্কটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3x dx, 1 প্লাস 3x dx। এইটার ক্ষেত্রে দেখো যদি আপার চলরাশিটা, আপার যে চলরাশি এক্স স্কয়ার আছে তার পাওয়ারটা, অর্থাৎ এক্স স্কয়ারের যে পাওয়ার কত আছে 2 আছে,
আবার নিচের সংখ্যাটা কত আছে, এক্স এর পাওয়ার কত আছে 1 আছে। তাহলে যদি পাওয়ার কম বেশি থাকে, অর্থাৎ কি হয়, যদি উপরের পাওয়ারটা যদি বেশি থাকে, নিচের পাওয়ারটা যদি কম থাকে, তাহলে কিন্তু আমরা কি করি, ডিভিশন অ্যাপ্লাই করি। কি রুল করি, ডিভিশন। আগে আমরা ভাগ করব, ভাগ করার পরে সেটাকে ফর্মুলেট করব। দেখো তাহলে আমরা ভাগ কিভাবে করছি, এক্স স্কোয়ারকে আমরা ভাগ করব কত দিয়ে, যে 1 প্লাস 3x, 1 প্লাস 3x দিয়ে আমি কতকে ভাগ করব, এক্স স্কোয়ারকে। তাহলে আমরা কি খাওয়াবো, এটার সাথে কোন রাশি গুণ করব যাতে করে আমাদের এক্স স্কোয়ার টার্মটা আসে। তাহলে দেখো যদি আমরা কি খাওয়াই, এটার সাথে কোন রাশিটা গুণ করব যাতে এক্স স্কোয়ার আসে। তাহলে যদি আমি x/3 গুণ করি, দেখো এই x/3 এটার সাথে যদি গুণ করি, এক্স স্কোয়ার টার্মটা আসবে। দেখো এটার সাথে যখন এটা গুণ করব তখন আমাদের কি হবে, x গুণিত x মানে এক্স স্কোয়ার, আর 3/3 মানে কত, কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার, দেখো যদি অসুবিধা হয়, 1 প্লাস x/3, তো তার সাথে আমরা গুণ করছি কত, x/3। তাহলে প্রথমে x/3 1 এর সাথে যখন এটা গুণ হচ্ছে, আবার কি এটা গুণিত এটা 3x বটে, সরি 3x, আবার 3x এর সাথে যখন এটা গুণ করব তখন কত হবে, এই 3 কাটলো, আর x এ গুণ করলে কত, এক্স স্কোয়ার, তাই না। তাহলে এক্স স্কোয়ার প্লাস x/3 এই টার্মটা হলো। আবার কি, যে যখন আমরা ভাগ করি তখন নিচের সাইনগুলো, সিম্বলগুলো চেঞ্জ করি, তাই না। তাহলে এই এক্স স্কোয়ার কাটলো, পড়ে রইল কি -x/3। তাহলে এরপরে দেখো এই টার্মটার সাথে কোন রাশি গুণ করবো যার ফলে আমার কত আসবে, -x/3 আসবে। কি রাশি গুণ করবো যাতে করে -x/3 আসবে, -x/3 রাশিটা আসবে। তাহলে দেখো এইটার সাথে যদি এটার সাথে -1/9 গুণ করি, -1/9 গুণ করি, তাহলে কি দেখো 1 প্লাস 3x আছে, তো এটার সাথে আমি গুণ করছি কত, 1/9, তাহলে -1/9 গুণ করছি, তাহলে কত হবে, -1/9। 1টার সাথে যখন এটা গুণ হবে তখন -1/9, আর এটার সাথে যখন গুণ হবে, এইটুকু টার্মটা আর এটা গুণ হবে, তখন 3 আর এই 9 কাটাকাটি হবে, মানে কত, 1/3 × x, মানে -x/3 আসবে। হ্যাঁ, তাহলে কি আসছে দেখো, যে -x/3 -1/9, তাহলে এরপরে সাইন চেঞ্জ করবো, প্লাস এই টার্মটা কাটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি +1/9, ব্যাস। তাহলে দেখো এই এক্সের থেকে ছোট চলে এলো, হ্যাঁ ছোট বলবো না, বা এক্সের যে 1 পাওয়ার আছে, তো 1 পাওয়ারের থেকে ছোট টার্ম চলে এসেছে, বা 1 পাওয়ার নাই আর কি। তাহলে এরপরে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখবো ভাগের আকারটাকে। প্রথমে কি পাইছি আমরা, x/3 dx, প্রথম ফার্স্ট ভাগফলটা। দ্বিতীয় কি পাইছি, দ্বিতীয় কি পাইছি 1/9, কি পাইছি 1/9 × dx। এটা ভাগফলটা, জাস্ট এই দুটো টার্ম হলো। এরপরে দেখো যে এই 1/9 প্লাস 1/9 কেও তো এই ভাগ করবে, তাই না। তাহলে কি হবে, যে পরের পদটা কি হচ্ছে দেখো, প্লাস ইন্টিগ্রেশন অফ 1/9 ভাজিত 1/1 প্লাস 3x dx। এইটার ক্ষেত্রে দেখো এই যে ভাগফলটা আছে না, ভাগফলটাকে তো আবার ভাগ করবে না, তাহলে ভাগফলটা 1/9, তাকে ভাগ করছে কত, 1 প্লাস 3x দিয়ে, তাই না, ইন্টু dx। ব্যাস, এইটুকুটা না বুঝতে পারলে দেখবে আমাকে জানাবে, হ্যাঁ, কারণ আরও এই ধরনের প্রবলেম পরবর্তী সময় করতে হবে, সেই কারণে বলছি। তাহলে ভাগফলটা হয়ে গেল তো। তাহলে এখানে দেখো 1/3 আমি বার করে দিলি x dx,
মাইনাস 1/9 বাইর করে দিলাম ডিএক্স, এইখানে প্লাস 1/9 বাইর করে দিলাম ইন্টু কি হচ্ছে 1/1 প্লাস 3x dx, 1 প্লাস 3x dx। তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের 1/3 x স্কোয়ার বাই 2 মাইনাস 1/9 x প্লাস 1/9, এইখানে আবার আমাকে ধরতে হবে। হ্যাঁ দেখো যে এইটুকু ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি মুখে মুখে করা যাবে, কেউ যদি করতে চাইতো আর কি মুখে মুখে করা যাবে। যে এখানে অ্যাকচুয়ালি কী হয় 1 প্লাস 3x সমান যদি সামথিং ধরি, যেমন কি 1 প্লাস 3x সমান যদি আমি টি ধরি, 1 প্লাস 3x সমান টি ধরি, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি এই ডেরিভেটিভ করি তাহলে এদিকে কত 3dx সমান dt, তাহলে dx সমান কত হবে dt বাই 3। তাহলে এইখানে কী হবে ইন্টিগ্রেশনটা পারা যাবে, এটা পারা যাবে তো। দেখো dx এর জায়গায় আমি কত বসাবো dt বাই 3, আর এটার জায়গায় কত t, 1 প্লাস 3x সমান t বসাবো, তাই না? তাহলে এইটুকুটার ইন্টিগ্রেশন করতে গেলে কি আপনার এইটুকুটার আমি দেখাচ্ছি রাফে। হ্যাঁ যে 1/9 ইন্টিগ্রেশন অফ 1 বাই এটা সমান 1 প্লাস 3x সমান আমি কত ধরেছি t, আর dx সমান আমরা কত পাইছি dt বাই 3, dt বাই 3। তাহলে dt বাই 3, তাহলে 3টাকে সামনে নিয়ে আসবো, 3টে সামনে নিয়ে এলে কত 1/27 হয়ে যাবে, এখানে কী হবে dt বাই t। তাহলে dt বাই t এর ইন্টিগ্রেশন কী হয় log t, তাহলে 1/27 log t, t এর জায়গায় মানটা বসান দেয় 1/27, t সমান কত হয়ে যাচ্ছে log 1 প্লাস 3x, 1 প্লাস 3x। তাহলে এইটা সমান আমাদের টোটাল কী হয়ে যাচ্ছে 27, 1/27 log of 1 প্লাস 3t প্লাস। এটাকে দেখো ডাইরেক্টলি করা যাবে কিভাবে, যে আমরা কি জানি যে নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে, নিচের টার্মটা ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে লগ অফ নিচের টার্মটা করে দিই। তাহলে দেখো এইখানে কিন্তু নিচের টার্মটা ডেরিভেটিভ উপরে নেই, শুধু কি কমই আছে, শুধু একটা 3 নাই, কে নিচের টার্মটা ডেরিভেটিভ কী হবে 3dx হবে তো, এই টার্মটা ডেরিভেটিভ কী হবে 3dx, তাহলে এখানে শুধু 3টা নাই, কে তাহলে এখানে যদি আমরা 3 গুণ করে দিই, নিচে 3 গুণ করে দিই, তাহলে কি আছে দেখো নিচের টার্মটা ডেরিভেটিভ উপর টার্মটাই আছে, উপরে আছে, তাহলে উপরে থাকলে কি হয় ডাইরেক্টলি রুলটাই লগ অফ নিচের টার্মটা, তাই না? বেশ এই পর্যন্ত থাক, পরের দিন আরও দ্বিতীয় স্টেপ দেখাবো।